এসএসসি পরীক্ষায় বসা হলো না, আর পরীক্ষার আগের রাতেই মৃত্যু চাকরিহারা শিক্ষকের। শনিবার রাতে মৃত্যু হয় পাঁশকুড়া চাকরিহারা শিক্ষক সন্তোষ কুমার মণ্ডলের। চাকরি হারানোর পর থেকে মানসিক অবসাদে ভুগছিলেন, এমনটাই দাবি পরিবারের। গত রবিবার নবম দশমীর নিয়োগের পরীক্ষা দেন সন্তোষ। বৃহস্পতিবার আচমকা অসহ্য পেটে যন্ত্রণা শুরু হয়। পাঁশকুড়ার একটি নার্সিংহোমে ভর্তি করানো হয় সন্তোষকে। অবস্থা সংকটাপন্ন হওয়ায় হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। শনিবার রাতে হাসপাতালে মৃত্যু ঘটে সন্তোষ কুমার মণ্ডলের। একাদশ দ্বাদশের পরীক্ষার আগেই হাসপাতালে মৃত্যু হয় তার। 2016 সালে পাঁশকুড়ার আরিসান্ডা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকতা করতেন। পরিবারের দাবি, চাকরি চলে যাওয়ায় মানসিক চাপ সহ্য করতে না পেরেই মন মরা ছিল। আমার স্বামী হচ্ছে 2016 সালের যোগ্য ক্যান্ডিডেট ছিলেন। এম প্যানেলের 1 থেকে 100-এর মধ্যে র্যাঙ্ক ছিল। বাড়ির থেকে 10 মিনিট দূরত্বে সার্ভিস করতেন, কিন্তু আমরা এই অন্যায়ের শিকার হয়ে গেলাম। সেই জন্য আমার স্বামী ডিপ্রেশনে চলে যায়, ঘুমোতো না, খাওয়া দাওয়া করতো না। আমরা অনেক বুঝিয়েছিলাম, তারপরেও হয়নি, পারতো না। আজ তার এত বড়, তাকে নারায়ণাতে ভর্তি করা হয়েছে, জীবন মৃত্যুর সঙ্গে লড়ছে। আজ পরীক্ষা ছিল, দিতে যেতে পারেনি। আপনার স্বামী কি পরীক্ষা দেওয়ার জন্য খুব চেষ্টা করেছিল হাসপাতালে? প্রচুর ডক্টরদেরকে লিখে দিচ্ছিল, যেখানে আইসিইউতে ভর্তি আছে। আমাকে নার্সরা পর্যন্ত বলছে, আপনার হাজব্যান্ড অলরেডি 6 বার লিখে দিয়েছে আমাকে, আজকাল আমার পরীক্ষা। যিনি সার্জেন, আমি যখন যাই সাইন করতে, ওনাকে পর্যন্ত লিখে দিয়েছে যে আজকালকে আমার পরীক্ষা, আমাকে ছেড়ে দিন। সার্জেন বলছে ছেড়ে দেবো, কিন্তু ওটা তো সম্ভব নয়, কোন খুব ক্রিটিক্যাল অবস্থা। মানসিক টেনশনের জন্যই মানসিক টেনশনের জন্যই আমাদের ব্যানার্জি যদি আমাদের সঙ্গে এটা না করতো, আমার হাজব্যান্ড হয়তো আমরা কেন শাস্তি পেলাম? আমরা যোগ্য বলে আমরা শাস্তি পেলাম, আমাদের কোনো ন্যায় নেই। আমরা গরিব বাড়ির ছেলে মেয়ে, এভাবে পড়াশুনো করে যে সার্ভিস পেয়েছে। আমার শ্বশুর বাড়ি খুব গরিব, সেখান থেকে সার্ভিস পেয়েছে। কোথায় টাকা পাবো যে আমরা টাকা দিয়ে সার্ভিস পাবো? এই চিন্তায় আমার হাজবেন্ড শেষ হয়ে গেল। এবারে যেটা বিষয় সেটা হচ্ছে যে আজকেও কি ওর পরীক্ষা ছিল? হ্যাঁ, আজকেও সাবজেক্টেরই পরীক্ষা ছিল। উনি কেমিস্ট্রি টিচার ছিলেন। নবম দশমের কি পরীক্ষা দিয়েছে? ওটাও দিয়েছেন। ওটাতেও খুব অসুস্থ ছিল, আমি নিয়ে গিয়ে গাড়িয়ে করে দিয়ে আবার নিয়ে এসেছি। আজকে কোথায় সেন্টার পড়েছিল? পাঁশকুড়া গার্লস। এবার মানে যেটা ধরতে হচ্ছে, যেটা বলার সেটা হচ্ছে এরকম একটা সিচুয়েশনে আজকে তার পরীক্ষা দেওয়ার কথা ছিল, সে হঠাৎ করে এক্সপায়ার করে গেছে, মারা গেছে। সেক্ষেত্রে কি, কাকে দায়ী করবেন এরকম একটা মারা গেছে মানে? এরকম একটা ঘটনা মারা গেছে মানে কাকে দায়ী করছেন? কাকে দায়ী করবেন? এরকম একটা ঘটনার জন্য কাকে দায়ী করবেন? কাকে? আমাদের মমতা ব্যানার্জি ছাড়া কাউকে দায়ী করি না আমি। উনি একমাত্র দায়ী। উনিও তো কারো মা, কারো পিসি। ওনার কি মনে হয়নি যে এটা ঠিক নয়? যারা অযোগ্য তাদেরকে বেছে সরিয়ে দেওয়া, আর যারা যোগ্য তাদেরকে রেখে দেওয়া। একটা চোরকে ধরতে পারেনি বলে সবাইকে কি করে দেবে? একটা গ্রামে যদি একটা চোর ঢুকে, সেই চোরটাকে কি গ্রাম থেকে না বার করতে পারলে গোটা গ্রামে উনি আগুন লাগিয়ে দেবেন? এটা কি ওনাকে বলতে হবে? উনি কি আগুন লাগিয়ে দেবেন? উনি মুখ্যমন্ত্রী আমাদের দেশে। এরকম একটা হঠাৎ করে আমার দুটো ছোট ছোট বাচ্চা, আমরা খাবো কি? আমাদের জীবন চলবে কি করে? আমার হাজবেন্ড ছাড়া। আমার হাজবেন্ড তো সুস্থ ছিলেন, ওই মমতা ব্যানার্জি চিনিয়ে নিল। মমতা ব্যানার্জি চিনিয়ে নিল। আমার কি করে থাকবো এবার? আপনারা বলুন। প্রচুর লোন ছিল? আমার হাজবেন্ডের লোন ছিল বাড়ি করার জন্য। হ্যাঁ, সেই লোন পরিশোধ
পরিশোধ করার জন্য কি টানা টিউশন পড়ানোর জন্য চেষ্টা করেছিলেন? না, সেভাবে টিউশন না, এই যখন সার্ভিসটা চলে যায় তারপরেই উনি খুব চেষ্টা করছিলেন যে যাতে টিউশন করে কিছু সংসার চালানো, তার জন্য বেশি চাপ, নাহলে আগে ছিল না। সার্ভিসের পরেই উনি টিউশনের জন্য খুব মেতে উঠছিলেন, বাড়িতে থাকতেন না, তারপরে পড়ার চাপ, তারপরে তো ওনারা যেহেতু যোগ্য, ওদের নাম ছিল, স্কুল যেতে যাওয়া এগুলোও একটা হেডেক ছিল, তারপরে এসে পড়া, রাত্রি 2 ঘন্টাও ঘুমোতো না, 3টে পর্যন্ত পড়তো, খাওয়া দাওয়া একদম করতো না, সবসময় মানসিক টেনশনে থাকতো, মানসিক। যে কারণে অবসাদের কারণেই এরকম একটা অঘটন ঘটে গেল। আপনার নাম? রিঙ্কু সাই মণ্ডল। আপনারা প্রথমে এসে চাকরি করতো আলিসান্ডায়, কেশাপাড় আলিসান্ডায় চাকরি চলে যাওয়া থেকে অসুস্থ, আবার সংসার চালাবে কি করে, 20 ঘন্টা টিউশানি করতো, তারপরে পরীক্ষা হবে বলে রাত্রি জেগে পড়াশোনা করতো, তার এই করে শরীরটা খুব খারাপ হয়ে যায়, কিছু খেতে পারতো না, পেটে যন্ত্রণা হতো, তারপরে আমরা মাদার টেরেজায় ভর্তি করা হয়, সেখানে বলতে পারছি না, সেখানে অক্সিজেন দিয়ে সেখানে পারবেনি বলে নারায়ণী নিয়ে যাওয়া হয়, সেখানে নিয়ে যে তারা বলছে অপারেশন করাতে হবে, ওপেন অপারেশন। তারপরে বুঝি স্যারকে শুনতে পেয়ে স্যারকে বলে দিচ্ছে, আমার 6 বার লিখে পাঠাইছে আমার SSC পরীক্ষা রবিবার, তারপরে অপারেশন হয়ে মারা যায়। চাকরিটা তো এই তো 1 বছর মানে এই প্যানেলে 16 সালে চাকরিটাই তো বাতিল হলো। ও কেশাপাড় আলিসান্ডায়, মানে ফিজিক্স ছিল না কেমিস্ট্রি ছিল, এটা আমি বলতে পারবো না, ফিজিক্স নাহলে কেমিস্ট্রি, কেমিস্ট্রি মাস্টার ছিল 9-10-এর। হ্যাঁ, এরকমই ঘটনা, খুব দুশ্চিন্তায় ছিল, একটু জলও খেত না, সবসময় পরিশ্রম করতো, বাচ্চা 2টো আছে, একটা 3 বছরের একটা 10 বছরের, আর মামার মেয়ের বয়স 30 বছর। মানসিক অবস্থা প্রচুর খারাপ ছিল। হ্যাঁ, বাড়িগত বিরাট লোন ছিল, আর প্রচুর লোন আছে, কতটা লোন আছে প্রচুর। হ্যাঁ, SSC পরীক্ষার জন্য রাত্রি জেগে পরীক্ষা, সন্ধ্যা থেকে একবারে রাত্রি 6টা পর্যন্ত পড়াতে, তারপরে 6টা থেকে টিউশানি করতো। ওই তো 6টা থেকে, সন্ধ্যে 6টা থেকে হয়তো বুঝলে আবার একটু উঠলো, তারপরে খেলো, তার মানে খাবার একবারে ছিল নি, মানে খাবারটা একবারে ছিল নি, জলটাও পর্যন্ত খেত নি, খুব বমি হতো। কি বলেছিল, আমার SSC পরীক্ষা 6 বার লিখছে, আমার SSC পরীক্ষা, আমাকে অপারেশন করবেন না, আমাকে রবিবার SSC পরীক্ষা দিতে হবে। হ্যাঁ, আজকেই পরীক্ষা ছিল, পরীক্ষাটা দিতে পারলো না, আমার মেয়ে আর লাদনির কি হবে। না, চাকরিটা না চলে গেলে একবারে আমার জামাইয়ের কিছু অসুস্থ হতো না। হ্যাঁ, চাকরি চলে যাওয়ার থেকেই তো ভেঙে গেল, একবারে ভাঙা, মানে একবারে ভেঙে গেছে। আর খুব ভালো, কী করে সংসার চলবে, স্টুডেন্ট ভালো একবারে, ওর 1 থেকে 80 মানে ছিল, নাম্বার ছিল 26,000-এর মধ্যে 80। আমরা চাচ্ছি মেয়েটা যেমন একটা কিছু কাজ হয়, নাহলে বাচ্চা গেলে কি করে সংসার চালাবে, কিছুই নেই, ঘর তো সব লোন। মেয়েটা যেমন একটা কিছু চাকরি কাজ হয়, ভালো কাজ হয়। সোনার অলংকার মানে আভিজাত্যের অহংকার, চির বিশ্বস্ত, চির নতুন। বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে, যা আপনাদের সেবায় নিয়োজিত। আপনি এখানে পাবেন 100% সোনা, রূপো ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা। সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায়।
তনুশ্রী, হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে। যোগাযোগ 9999398660 অথবা 9999349860। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে গহনার মজুরিতে 10% ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না। তনুশ্রী, হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে।